হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। এখন কিন্তু সন্ধেবেলা। তুলি দেখো সন্ধেবেলায় বই নিয়ে বসেছে। চলো আর দেরি না করে দেখে নিই আজকের গল্পে কি হতে চলেছে। ভালো করে মন দিয়ে পড়াশুনো করি বাবা। মা যদি জানতে পারি আমি বসে বসে ভাবছি, মা তো ভীষণ বকবে। কি মজা, পুজো চলে এলো, বাবাও চলে আসবে বাইরে থেকে। খুব আনন্দ হচ্ছে আমার। না না, ভালো করে পড়াশুনো করি। আবার তো 2-3 দিন পরে ছুটি। পরিবেশ কাকে বলে? আমাদের চারপাশে যা কিছু দেখি। তুলি, তুলি। হ্যাঁ বন্ধুরা, ঠিক এইভাবে যখনই তুলি পড়াশোনা করছিল, আর তখনই তার মেজো কাকিমণি এসে তুলিকে ডাকে। আরে আরে আরে, কাকিমণি আবার এখন ডাকছে কেন? কাকিমণি, কাকিমণি আসছি, কাকিমণি আসছি, আমি পড়তে বসেছি, কাকিমণি আসছি। না না তুলি, তোমাকে যেতে হবে না, আমি এসে গেছি। তুমি বই নিয়ে বসেছো, তুমি পড়াশুনো করো। এই যে সন্ধে দিচ্ছিলাম তো, তাই সব ঘরে প্রদীপ দেখাচ্ছিলাম। এসো তো, এসো এসো, মাথাটা একটু এগিয়ে আনো, তোমাকে একটু আশীর্বাদ করে দিই ঠাকুরের এখান থেকে নিয়ে। এসো এসো, তাড়াতাড়ি এগিয়ে এসো তো, এগিয়ে এসো। হ্যাঁ কাকিমণি, হ্যাঁ আসছি আসছি। তুমি একেবারে মায়ের মতো, প্রতিদিন শুধু সন্ধে দেওয়ার পরে আমার মাথায় লাগিয়ে দাও। ঠিক আছে, দাও দাও, আমি এগিয়ে আসছি, দাঁড়াও দাঁড়াও। দাও কাকিমণি, দাও দাও, মাথাটা নিচু করেছি, তাড়াতাড়ি দাও কাকিমণি, আমার অনেক পড়া আছে, দাও। দিচ্ছি তুলি, দিচ্ছি, দাঁড়াও মা। পদ্ম তুলির কাকিমণি ঠাকুরের ওখান থেকে আশীর্বাদ নিয়ে তুলির মাথায় লাগিয়ে দেয়। ভালো করে পড়াশুনো করো তুলি, কেমন? মন দিয়ে পড়াশুনো করো, চাকরি বাকরি করতে হবে কিন্তু, মন দিয়ে পড়াশুনো করো। আমি গিয়ে তুলসী তলায় প্রদীপ দিয়ে আসি তুলি, কেমন? তুমি মন দিয়ে পড়াশুনো করো। তখনই তুলি বলে ওঠে, কাকিমণি কাকিমণি, বুনুদের তো আশীর্বাদ করলে না, শুধু আমাকে করলে। হ্যাঁ রে মা, হ্যাঁ হ্যাঁ, পড়াশুনো করো তুলি, কেমন? আমি বুনুদের মাথায় ছুঁয়ে দিয়ে তুলসী তলায় প্রদীপটা দিয়ে আসছি। এসে কিছু খেতে দেবো, কিছু খেয়ে নেবে, কেমন? আমি বুনুদের কাছে যাই, মা তুমি পড়াশুনো করো। ঠিক আছে কাকিমণি, ঠিক আছে, আমি পড়াশুনো করি, কেমন? যাই যাই, দেখি আমার দুষ্টু দুটো কি করছে। ও বদ্দি ভাই, বদ্দি ভাই, এই যে আমি এসে গেছি। আমার সোনা দুটো কি করছে দেখি। আরে আরে, আমার সোনামা তো বেশ বসে রয়েছে জেঠিমণির কাছে আর কাকিমণির কাছে। হ্যাঁ, লক্ষ্মী মেয়ের মতো খেলছে, আমি দেখছি, কাঁদছেও না। ওর সোনামাটা, এসো এসো এসো, তাড়াতাড়ি এসো, আশীর্বাদ করে দিক। তারপর রিঙ্কি প্রদীপের শিখা নিয়ে তার মেয়েদের মাথায় লাগিয়ে দেয়। ছোট ছোট এগিয়ে আয়, ছোট তুইও নে, ছোট এগিয়ে আয়। বদ্দি ভাই তুমি এগিয়ে এসো, বদ্দি ভাই ভালো থেকো, আর এভাবেই মাথা ঠান্ডা রেখে সংসারটা সামলিয়ে নিও, কেমন? তারপর বড় বউ বলে ওঠে, হ্যাঁ রে হ্যাঁ হ্যাঁ, আমাকে ভালো করে আশীর্বাদ কর রে, আর আমিও তোদের আশীর্বাদ করছি, তোরা এমন থাক, আমিও যেন চিরকাল এমনই থাকি, বুঝেছিস ছোট? ঠিক বলছি তো? হ্যাঁ ঠিক বলছি তো? হ্যাঁ বদ্দি ভাই, হ্যাঁ হ্যাঁ, তুমি কখনো ভুল বলতেই পারো না বদ্দি ভাই, ঠিকই বলেছো বদ্দি ভাই, ঠিক বলেছো। হ্যাঁ রে মেজো, যা 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 বোন যা, বেশিক্ষণ প্রদীপ নিয়ে ঘরে থাকতে নেই দাঁড়িয়ে, যা যা যা, তুলসী তলায় দিয়ে আয় বোন, তুলসী তলায় এখনো প্রদীপ দেওয়া হয়নি, যা যা যা। শোন না বোন, বলছি যে তুলি খেয়েছে রে, তুলি কি খেয়েছে? হ্যাঁ, তুলি তো সন্ধ্যাবেলায় বোধহয় কিচ্ছু খায়নি, পড়তে বসে পড়েছে। ঠিক আছে বোন, তুই সন্ধ্যা দিয়ে আয় তো, আয় সোনারূপাকে ধর, আমি তুলিকে কিছু খাইয়ে আসছি, কেমন? ঠিক আছে বদ্দি ভাই, এক্ষুনি যাচ্ছি। আর তারপর তো রিঙ্কি প্রদীপটা নিয়ে তুলসীতলার দিকে যায়। যাই যাই যাই, তাড়াতাড়ি করে তুলসী তলায় প্রদীপ দিয়ে আসি, এসে সোনারূপাকে কিছু খাইয়ে দিই আমিও, আর দিদি ভাই তুলিকে কিছু খাওয়াক। তাড়াতাড়ি যাই। ও বাপরে বাপ, বাইরেটা এত ঝিঝি পোকার আওয়াজ যে কি বলবো, চারিদিকে শুধু ঝিঝি পোকার ডাক আর ব্যাঙের আওয়াজ। বৃষ্টি হয়েছে আর ঝিঝি পোকাগুলো সমানে ডেকে চলেছে। ভগবান সবাইকে ভালো রেখো, ভগবান সবাইকে ভালো রেখো, কৃষ্ণ সবাইকে ভালো রেখো, সবাইকে সুস্থ রেখো প্রভু, সবাইকে সুস্থ রেখো, ভালো থেকো প্রভু, তুমিও ভালো থেকো। তারপর রিঙ্কি সন্ধ্যা দিয়ে নিজে নিজেই ভাবতে থাকে, আরে কত সুন্দর জ্যোৎস্না রাত, উঠোনটা এত সুন্দর লাগছে যে কি বলবো। সোনারূপাকে খাইয়ে দাইয়ে ঘুমানোর আগে সবাই মিলে একটু চেয়ার পেতে উঠোনে বসবো। বেশ সুন্দর লাগছে কিন্তু উঠোনটা দেখতে। আর কত ব্যাঙের আওয়াজ, কত ঝিঝি পোকার ডাক। 2 দিন পুরো বৃষ্টি হয়েছে না, ব্যাঙেরা বেশ মজা পেয়েছে। আর তারপর রিঙ্কি এগুলো কথা ভাবতে ভাবতে মনে করে, ও হো, আমি তো এখনও সোনারূপাকেই খাওয়াইনি। না না, তাড়াতাড়ি ঘরে যাই। আর এই ভেবে তাড়াতাড়ি করে আরেকবার তুলসীতলায় প্রণাম করে ঘরের দিকে যায়। ভগবান সবাইকে ভালো রেখো প্রভু, সবাইকে ভালো রেখো,
ভালো থেকো। যাই যাই বাবা, যাই 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 যাই, অনেক দেরি হয়ে গেছে, মেয়েকেও খাওয়ানো হয়নি আর তাছাড়া তুলিও খায়নি। এই বলে রিঙ্কি ঘরের দিকে চলে যায়। ও দিদিভাই, দিদিভাই আমি এসেছি, দিদিভাই আমি এসেছি। ও দিদিভাই জানো তো দিদিভাই, আজকে উঠোনটা এত সুন্দর লাগছে যে কি বলবো। ও দিদিভাই তাড়াতাড়ি করে সোনারূপাকে খাইয়ে দেয়নি, চলো না আমরা একটু উঠোনে গিয়ে বসি, ভীষণ ভালো লাগছে জানো তো দিদিভাই। যাবে তো দিদিভাই, যাবে তো? তখনই ছোট বউ বলে ওঠে, হ্যাঁ বদ্দি ভাই চলো না, বদ্দি ভাই চলো না। ওরে ওরে, তোরা তো দেখছি বাচ্চাদের মতো ভাব করছিস। হ্যাঁ চলো না, চলো না, চলো না বললেই কি যাওয়া যায়? এখনও সোনারূপাকে খাওয়ানো হয়নি, আর তাছাড়া আমি তুলিকে কিচ্ছু খেতে দেইনি। কদিন পরে তো তুলির বাবা চলে আসবেন, বলতো এসে যদি দেখে মেয়ের এই অবস্থা, রোগা হয়েছে, তাহলে তো আমার হয়েছে। শোন শোন শোন, খাইয়ে দাইয়ে নিয়ে ঘুমানোর আগে সবাই মিলে বসবো, কেমন? ঠিক আছে দিদি ভাই, ঠিক আছে। দাও দাও, আমি সোনারূপাকে ও ঘরে নিয়ে যাচ্ছি, কেমন? আর তুলি এখানে পড়াশুনো করছে, দাও আমি ও ঘরে নিয়ে গিয়ে খাইয়ে আনছি, আর তুমিও তুলিকে কিছু খেতে দাও, বুঝেছো দিদি ভাই? দাও দাও। আর তারপর রিঙ্কি গিয়ে সোনারূপাকে কোলে নেয়। এসো মাম্মা, এসো এসো, সোনা মাম্মা চলে এসো, চলে এসো, কোলে এসো। চলো 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 চলো, দুজনকে নিয়ে ও ঘরে যাই, ও ঘরে তোমাদের খাইয়ে দিই, কত হাসি হাসি। চলো চলো। ও দিদি ভাই তুমি তাড়াতাড়ি করে তুলিকে খাইয়ে দাও, আমি ও ঘরে যাচ্ছি। ছোট ছোট, মা কোথায় গেছেন রে? মাকে তো দেখতে পাচ্ছি না। হ্যাঁ মা কোথায় গেছেন বোন? হ্যাঁ অনেকক্ষণ দেখতে পাচ্ছি না। আর মা তো ডেলি ডেলি দেখি সন্ধ্যা লাগার পরে এসে তুলির পাশে বসে থাকে, আজকে কোথায় গেছে রে? ও ঘরে নাকি? না না বদ্দি ভাই, তুমি জানো না আজকে ওই যে গীতাদিদের বাড়িতে পাঠ কীর্তন দেবে না, তাই পাঠ শুনতে গেছে, একটু পরেই চলে আসবে দিদিভাই। রাতও তো ভালোই হলো বলো। কটা বাজে বদ্দি ভাই, কটা বাজে? আরে রাত বেশি হয়নি রে, আসলে বৃষ্টি হয়েছে না, ওই জন্য মনে হচ্ছে অনেক রাত্রি হয়েছে, কেবল 8:30 বাজে, বুঝেছিস? আর শোন, তুলি সেই সন্ধ্যাবেলার থেকে পড়াশুনো করছে, ওকে কিছু খেতে দিই, আর সবাই মিলে বাইরে বসবো, বুঝেছিস? সব শোন বোন শোন, তুই বসে থাক, আমি তুলিকে কিছু খাবার দিয়ে আসি, কেমন? ঠিক আছে বদ্দি ভাই, ঠিক আছে। তারপর তো বড় বউ সোফা থেকে উঠে দাঁড়িয়ে পড়ে আর তুলির কাছে যায়। তুলি, তুলি মা, তুলি, এই যে তুলি, তুলি মা শোন, মা শোন। হ্যাঁ রে মা, হ্যাঁ রে, কখন থেকে তো পড়াশুনো করছো, কিছু তো খেতে হবে মা, কিছু খেয়ে টেয়ে তারপরে বই নিয়ে বসো মা আবার। চলো মা চলো, কিছু খেয়ে নেবে, চলো মা, আমার লক্ষ্মী মেয়ে, আমার সোনা মেয়ে, চলো মা চলো চলো। এবার বইটা বন্ধ করো, দেখি দেখি কি পড়ছো? ও বাবা, তুমি তো বেশ পড়াশুনো করছো, চলো মা চলো চলো চলো। এবার একটু বইটা বন্ধ করে কিছু খেয়ে নাও, দেখি কিছু খেয়ে নাও। না না মা, আমার খেতে ইচ্ছে করছে না মা, আমি পরে খাবো, আমার খেতে ইচ্ছে করছে না, আমি পরে খাবো, আমি উঠোনে তোমাদের সঙ্গে বসে বসে খাবো। ওরে দুষ্টু মেয়ে, তুই পড়াশুনো ছেড়ে তুই সেই কথার দিকে ধ্যান দিয়েছিলি বুঝি? হ্যাঁ উঠোনে বসবো তুই কি করে জানলি? ও মা, ও মা, ও মা বলো না মা, বলো না, আমি তাড়াতাড়ি করে পড়াশুনো করে নিই, তারপরে আমরা গিয়ে সবাই মিলে উঠোনে বসবো, বলো না মা, বলো না। আর আমি এখন কিচ্ছু খাবো না। আর শোনো মা, আমি কিন্তু আজকে হরলিক্স একদম খাবো না, আমাকে শুধু একটু চানাচুর দেবে, আর চানাচুর নিয়ে সবাই মিলে বসে বসে খাবো, কেমন? আমি তাড়াতাড়ি পড়ে নিই। ওরে দুষ্টু মেয়ে, আমার সোনা মেয়ে, মা কথা শুনতে হয় মা, এমনটা করতে নেই, এখন কিছু খেয়ে নাও মা, তারপর না হয় তুমি ওখানে গিয়ে বসে আবার খাবে, চলো মা চলো। আমি এখন কিচ্ছু খাবো না মা, ঠাম্মি পাঠে যাওয়ার আগে আমাকে খাইয়ে দিয়ে গেছেন, আর একটু পরে আমি চানাচুর খাবো, ঠাম্মি প্রসাদ আনবে, প্রসাদ খাবো। ও মা, আমি তাড়াতাড়ি করে পড়াশোনা শেষ করে নিই, তারপরে কিন্তু আমরা বাইরে গিয়ে বসবো, ততক্ষণে ঠাম্মিও চলে আসবে, কেমন? ঠিক আছে ঠিক আছে, তুমি তাড়াতাড়ি করে পড়াটা শেষ করো, কেমন? আর মন দিয়ে পড়ো, সামনে কিন্তু পুজো, পুজোর কিন্তু ছুটি রয়েছে, ঠিক আছে? ঠিক আছে মা, ঠিক আছে। আর বন্ধুরা, এদিকে তাড়াতাড়ি করে তুলির পড়াশুনো শেষ করে নেয়। আর তুলির ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই জানাবে, আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। চলো তাহলে দেখে নিই তুলি এরপর কী করে। সব পড়া মুখস্থ হয়ে গেছে, আর চিন্তা নেই বাবা। ও মা, ও মা, আমার সব পড়া হয়ে গেছে মা, আমি এবার উঠবো মা, আমি এবার উঠবো। ঠিক আছে মা, উঠে পড়ো, বইটাকে ভালো করে রেখে দেবে জায়গা মতো, কেমন? আর শোনো, পড়াশুনো হলেই কিন্তু হলো না, ভালো করে বইকে ভর্তি করে ভালো একটা জায়গায় রেখে দাও, তোমার টেবিলে যেখানে ছিল। ঠিক আছে মা। আর তারপর তুলি গিয়ে তুলির বই সুন্দর করে তার টেবিলে গুছিয়ে রেখে দেয়।
টেবিলে বই গুছিয়ে রেখেছি, এবার মায়ের কাছে যাই। বাবা, আমার পড়াশুনো হয়ে গেছে, আর মা আমাকে বকবে না। ওমা ওমা আমি এসে পড়েছি, মা ওমা আমি এসে পড়েছি, চলো মা চলো। ছোট, চল চল চল, সব চেয়ারগুলো উঠোনে নিয়ে আয়, চল দেখি, চল আমিও নিয়ে যাচ্ছি, চল। ঠিক আছে দিদি ভাই, চলো চলো। তারপর তুলিও পেছন পেছন যায় আর তার মেজো কাকিমণিকে ডাকে। আর তারপর তো সবাই মিলে রাত্রিবেলা বাইরে বেরিয়ে নিয়ে কেউ চেয়ারে বসে, কেউ বারান্দায় বসে, সবাই মিলে চানাচুর খেতে খেতে গল্প গুজব করতে থাকে। চলো বন্ধুরা শুনে নি ওরা কি গল্প করছে সবাই মিলে। ও বদ্দি ভাই, বদ্দি ভাই দেখেছো, বদ্দি ভাই দেখেছো কত সুন্দর ঝিঝি পোকার আওয়াজ, বলো। হ্যাঁ রে হ্যাঁ হ্যাঁ, দেখ না দেখ কি সুন্দর ব্যাঙেরও কিন্তু আওয়াজ আসছে। তুলি, তুলি মা তুই কি আওয়াজ শুনতে পাচ্ছিস তুলি? হ্যাঁ হ্যাঁ মা, হ্যাঁ আমি আওয়াজ পাচ্ছি। হ্যাঁ রে মেজো, তোরা তো বারান্দায় বসে পড়েছিস। হ্যাঁ উঠোনে আয় না রে, উঠোনে আয়। ও বদ্দি ভাই, বারান্দা থেকেও কিন্তু বেশ মজা হচ্ছে, তাই না রে তুলি বল? হ্যাঁ মা হ্যাঁ, দারুণ লাগছে মা, দারুণ লাগছে। ঠিক আছে মা ঠিক আছে, নাও নাও, কেউ আর খালি মুখে বসে দেখো না, নাও নাও চানাচুর নিয়ে এসেছি, সবাই মিলে চানাচুর খেতে শুরু করো। তো সবাই মিলে রাত্রিবেলা উঠোনে এভাবে চানাচুর খায় আর গল্প করতে থাকে। আর ঠিক সেই সময় রিঙ্কির বর এসে হাজির হয়। আরে 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 বৌদি, তোমরা এখানে? হ্যাঁ কি ব্যাপার বলো তো? হ্যাঁ আমার সোনার পা কোথায়? হ্যাঁ ওদের তো দেখতে পাচ্ছি না। তখনই রিঙ্কি বলে ওঠে, আমি সোনারূপাকে ঘুম পাড়িয়ে দিয়ে এসেছি, বুঝেছো? বেশ ভালো লাগছে কিন্তু, বলো উঠোনে। আর শোনো রিঙ্কি, শোনো শোনো, আমরা সবাই মিলে কিন্তু মহালয়ার দিন রাত জাগবো, বুঝেছো? এই উঠোনে কিন্তু আমরা টিভিটা সেট করে নেবো, বুঝেছো? সারা রাত জেগে থাকবো। তাই নাকি ভাই, তাই নাকি? তাহলে তো বেশ মজা হবে, তাহলে তো বেশ মজা হবে ভাই। দারুণ ব্যাপার, দারুণ ব্যাপার, খুব ভালো হবে। বল ছোট বল। হ্যাঁ বদ্দি ভাই, হ্যাঁ হ্যাঁ দারুণ মজা হবে, আর তো বেশি দূরে নয় সেই দিন, বলো আর মাত্র একটা দিন, খুব মজা হবে। কিরে মেজো, ছোট, এখনো তো মা এলো না, কি ব্যাপার বলতো? ভাই তুমি একটু এগিয়ে গিয়ে দেখো না ভাই। আরে বৌদি, আমি আসার সময় দেখে এলাম মা পাঠ কীর্তনে ভীষণ ব্যস্ত, বুঝেছো? আমি দেখে এলাম আসছেন আসছেন পাঠ শেষের দিকে, এক্ষুনি চলে আসবে বৌদি। ঠিক আছে, তোমরা সবাই মিলে মেয়েরা মেয়েরা গল্প করো। আর তারপর তো রিঙ্কির বর ঘরের দিকে চলে যান। কিরে কিরে রিঙ্কি ভাই, তো দেখছি একদমই আমাদের গল্প পছন্দ করছেন না রে। হ্যাঁ, আর বলো না দিদি ভাই তোমার ভাইয়ের কথা। ওমা, কাকাই যে পাখি এনেছিল, পাখিটা ঘরে নেবে কিন্তু, পাখি এখনো রাত করে বাইরে রেখে দিয়েছো। ঠিক আছে ঠিক আছে। আর বন্ধুরা, এখন অনেক রাত্রি হয়েছে, সবাই মিলে বাইরে থাকাটা এখন আর ঠিক হবে না। আর তাছাড়া মেঘও গুড়গুড় করছে, এখন আমরা সবাই ঘরে যাই। আর তোমরাও খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ো। আর সবাই ভালো থেকো, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আর